আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন 23শে জানুয়ারি 2026। আমার কোলে এসছে ছোট্ট সরস্বতী। তোমরা সবাই জানো ওকে তোমরা অনেক আশীর্বাদ করো যাতে ও সুস্থ ও ভালো থাকে। আমার মা সরস্বতী ও রাধারানীর আশীর্বাদে ও যেন একজন মানুষের মতন মানুষ হয়, এই প্রার্থনাই করি আমি সারাক্ষণ ভগবানের কাছে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এটা হলো আমার ডেলিভারি ব্লগ। তো আশা করি সবাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, কারণ এটা আমার জীবনের একটা অন্যতম অধ্যায়। তো দিনটি ছিল 21শে জানুয়ারি। আমার প্রেগনেন্সির লাস্ট ইউএসজি টেস্ট ছিল সেই দিন। তো প্রথমেই বলে রাখি, আমার ইডিডি ডেট ছিল 12ই ফেব্রুয়ারি আর আমার ডেলিভারি হয়েছে 23শে জানুয়ারি। তো এটা ছিল 21শে জানুয়ারি আমি যখন হসপিটালে যাই তখনকার ভিডিও। সেই দিন আমার ইউএসজি টেস্ট করে সঙ্গে সঙ্গে রিপোর্ট দিয়ে দিয়েছিল হসপিটাল থেকেই, আর রিপোর্টে সব কিছু নর্মালি ছিল। তো আমরা রিপোর্ট নিয়ে সেদিনকে বাড়ি চলে আসি, আর আমার 23শে জানুয়ারি ডক্টর চেকআপের ডেট ছিল, সেই রিপোর্টটা নিয়ে দেখানোর কথা ছিল। আর ওই 23শে জানুয়ারির দিনকেই ডক্টর আমাকে ডেট দেবেন বলেছিলেন, তাই সেই মতোই আমি বাড়িতে চলে গেছিলাম। আর আমরা টেনশন ফ্রিও ছিলাম যে আমার ডেলিভারি এখন বহুত দেরি আছে, আর আমার কিন্তু কোনো প্রবলেমও ছিল না, আমি একদম ঠিকঠাকই ছিলাম। আর 9 মান্থ প্রেগনেন্সি যখন হয় তখন তো বুঝতেই পারছো, হাঁটা চলা করতে বা বসতে উঠতে সমস্যা হয়, সেটা তো স্বাভাবিক। বাদবাকি এমনিতে আমার কোনো সমস্যা ছিল না। তারপর আমরা বাড়ি চলে আসি এবং 22শে জানুয়ারি হঠাৎ আমার মাটন বিরিয়ানি খেতে ইচ্ছে করে। তো সেদিন বৃহস্পতিবার থাকায় তোমাদের দাদা বারণ করলো, আর তারপরেও বললো যে বাইরের খাবার খেতে হবে না, ওইসব খেলে পেট ব্যথা করবে। তারপর আমি বললাম, যেহেতু 23 তারিখ শুক্রবার আমার আবার ডক্টর চেকআপ আছে, তো ডক্টর চেকআপে যাওয়ার পরেই সেদিনকেই ডক্টর যদি আমাকে ওটির ডেট দিয়ে দেয় তখন কি হবে? তখন তো আমার আর মাটন বিরিয়ানি খাওয়া হবে না, তুমি প্লিজ আজকে আমাকে খাইয়ে দাও। তো আমি বায়না করায় সেদিনকেই বললো যে ঠিক আছে, আমি রাত্রিবেলা তোমাকে মাটন বিরিয়ানি এনে দেবো। তো যেমন কথা তেমন কাজ, সেই রাত্রিবেলা আমাকে মাটন বিরিয়ানি এনে খাওয়ায়। আর মাটন বিরিয়ানি খাওয়ার কিছুক্ষণ পর থেকেই আমার পেন শুরু হয়। তো তখন বাজে রাত 12:30। তারপর আমার পেন শুরু হয়, আর তোমাদের দাদা আমাকে বকাবকি করা শুরু করে, বলছে যে আমি তোমাকে বলেইছিলাম যে এই সময় বাইরের খাবার খেও না, বাইরের খাবার খেলে পেটে ব্যথা হবে। আর আমি বলছিলাম এই পেট ব্যথাগুলো নর্মাল, ও হয়তো কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে। কিন্তু যত রাত হয় তত আমার পেটে ব্যথা বাড়তে থাকে। তারপর আমি ভাবছি যে পেটে ব্যথা কমছে না কেন। ও তো রাত জেগে বসে থাকে, তারপর বলে চলো এক্ষুনি হসপিটালে চলো। আমি বললাম না না, কিছুক্ষণ পরেই পেট ব্যথা কমে যাবে। তখনও আমি রাত 1টার সময় হসপিটালে যাওয়ার কথা বলছিলাম না, কিন্তু রাত 2টো 2:30 যখন বেজে যায় তারপরে আমার এত জোরে পেন শুরু হয় যে সেটা আর আমি সহ্য করতে পারছিলাম না। তারপর রাত 2:30-র সময় আমরা ক্যাব বুক করি এবং হসপিটালে চলে যাই, এবং 3:30 নাগাদ আমরা হসপিটালে পৌঁছাই। এবং তারপর এমার্জেন্সি রুমে আমাকে নিয়ে যাওয়ার পর আমাকে সঙ্গে সঙ্গে হাতে চ্যানেল করে দেওয়া হয়, আর ওই হাতে চ্যানেলের মধ্যে দিয়েই হাতে একটা পেন কিলার দিয়ে দেয়। আর তারপর আমাকে পাঠিয়ে দেয় ম্যাটারনিটি ওয়ার্ডে, এবং সেখানে যাওয়ার পর আমাকে জিজ্ঞাসা করা হয় তোমার পেন কি একটু কমেছে? তখন আমি বললাম যে হ্যাঁ আমার একটু কমেছে। তখন আমাকে এই বেডটাতে বললো যে তুমি এখানে শুয়ে পড়ো, তোমাকে আমি আর একটা ইঞ্জেকশন দেবো এবং তোমাকে সকাল অবধি ওয়েট করতে হবে ডক্টর আসা অবধি। তারপর তোমাদের দাদাকে সেই ওয়ার্ড থেকে বার করে দেওয়া হয় এবং আমার কাছ থেকে ফোনটাও নিয়ে নেওয়া হয়। বলল ফোন ছাড়া এখানে থাকতে হবে, যেহেতু সবাই মা ও বেবিরা রয়েছে তাই জন্য তোমাকে এখানে চুপচাপ এখন রেস্ট নিতে হবে। আর পেন কিলার দেওয়ার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সকালে আমার ঘুম ভাঙে এবং একদম পেন পুরো গায়েব হয়ে যায়, কোনো ব্যথা ট্যাথা কিছুই ছিল না। তারপর সকালে যখন তোমার দাদা আমার কাছে আসে বলল কি হলো, তোমার ব্যথা কমেছে? আমি বললাম যে হ্যাঁ আমার ব্যথা কমে গেছে, এখন তো কিছুই হচ্ছে না। তো আমি ওকে বললাম সকাল 9:30-র দিকে ডক্টর আসবে, ডক্টর এসে দেখে বলবে যে ছেড়ে দেবে না ওটির ডেট দেবে। আমরা তখনও ভাবিনি যে সেদিনকে আমার ওটি হবে। তো তারপর সকাল 9:30-র দিকে ডক্টর এলো এবং আমাকে জিজ্ঞাসা করলো যে তোমার কি হয়েছে। আমি বললাম যে এরকম রাত থেকে পেন শুরু হয়েছে। তো ডক্টর আমার পেটে হাত দিয়েই বললো যে তোমার আজকে ওটি হবে, বাড়ির লোককে তুমি জানিয়ে দাও। তারপর তোমার দাদাকে বাইরে খবর পাঠায় এবং তোমার দাদা বাড়ির সবাইকে জানায় যে আজকেই ওটি হবে, মানে সরস্বতী পুজোর দিনকেই ওটি হবে। তো তোমরা তো আগে ভিডিওতে আমার দেখেইছো যে আমি আগে থেকে ব্যাগ ট্যাগ সব প্যাক করেই রেখেছিলাম, যেহেতু আমরা জানতাম না যে এই দিনেই আমার ডেলিভারি হবে, তাই ব্যাগপত্র কিছু নিয়ে যাইনি।
তো ও সঙ্গে সঙ্গে বাড়িতে ফোন করে দেওয়ায় বাড়ি থেকে সবাই মিলে ব্যাগ নিয়ে চলে গিয়েছিল। আর সেই দিনকেই এই ছোট্ট সরস্বতী আমার মা আমার কোলে এসেছিল। তো সেই দিনই 3টে সিজার হওয়ার কথা ছিল, আর ফার্স্ট সিজার আমার হয়েছে। কিন্তু ওটি যাওয়ার আগে আমাকে যখন বাইরে স্ট্রেচারে শুইয়ে রেখেছিল তখন তো আমি পুরো কেঁদেই ফেলেছিলাম। ভয় আমার লাগছিল না ঠিকই, কিন্তু আমার প্রথম সন্তানের জন্য আমার বুকটা পুরো ফেটে যাচ্ছিল, কারণ আমি তাকে একটা বারের জন্য দেখতে পাইনি। আর তখন এতটাই সব কিছু তাড়াতাড়ি হয়েছিল যে বাড়িতে কারোর সাথে কথা বলা হয়নি বা বাড়ির লোকের সাথেও সেভাবে দেখা করা হয়নি। শুধু ওটিতে যাওয়ার সময় তোমাদের দাদা ভাইয়ের মুখটা দেখেই আমি ওটিতে গিয়েছিলাম। আর তখন তো আমি পুরো কেঁদেই ফেলেছিলাম। আর তখনও আমাকে সান্ত্বনা দিচ্ছিল, যে বলল টেনশন করো না, আমাদের রাধা মা আসছে দেখো। তো সত্যি সত্যিই আমাদের রাধা মা আমাদের কাছে এসেছে। আর তোমাদের দাদা প্রেগনেন্সির প্রথম দিন থেকেই আমাকে বলে এসছে, দেখো আমার রাধা আমার কাছে আসবে। তো সত্যি সত্যিই মা রাধা আমাদের কাছে এসেছে, তাই ওর ডাক নাম রাধা। আর ভালো নাম এখনো ঠিক করা হয়নি। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন একজন ভালো মানুষের মতন মানুষ হয়। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর আমার কাছে এই প্রেগনেন্সি জার্নিটা এক অসাধারণ মুহূর্ত, যেটা আমি ক্যামেরাবন্দি করে রাখলাম।